হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কোন কোন বিষয়ে তোমার কনসিডার করতে হবে উকুলেলে কেনার আগে। সো লেটস গেট স্টার্টেড। উকুলেলে কেনার আগে তোমার অবশ্যই কিছু কিছু বিষয় কনসিডার করতে হবে। আমি একটি একটি করে শুরু করছি। নাম্বার 1, তুমি উকুলেলেটা কেন কিনছো, কিসের জন্য কিনছো, এটা তোমার আগে অবশ্যই ঠিক করে নিতে হবে। তুমি কি বিগিনার, তুমি কি শুরু করছো উকুলেলে বাজানো, নাকি হচ্ছে তুমি শখের বয়সে উকুলেলে কিনছো? এটা তোমাকে আগে অবশ্যই সেট করে নিতে হবে যে তুমি কেন উকুলেলে কিনছো। তুমি যদি বিগিনার হও তাহলে তোমার অবশ্যই শুরুতে এন্ট্রি লেভেলের উকুলেলে কেনা উচিত, বা তুমি যদি শিখতে চাও সেক্ষেত্রেও এন্ট্রি লেভেলের উকুলেলে এবং একটু কম বাজেটের উকুলেলে কেনাই ভালো। নাম্বার 2, তোমার অবশ্যই এটা প্রথমে ভেবে নেওয়া উচিত যে তুমি উকুলেলেটা কিনছো, এটা কি তুমি স্টেজ পারফরমেন্সের জন্য কিনছো নাকি এমনিতে বাজাতে কিনছো। যদি তোমার ইচ্ছে থাকে স্টেজ পারফরমেন্স করার বা রেকর্ডিংয়ের, সেক্ষেত্রে তোমার অবশ্যই ইকুয়ালাইজার সহ যে উকুলেলেগুলো পাওয়া যায় সেগুলো কেনাই ভালো হবে। আর যদি সেগুলো যদি তুমি না করো বা স্টেজ পারফরমেন্স বা হচ্ছে যে তোমার রেকর্ডিংয়ের চিন্তা ভাবনা না থাকে, এমনিতে যদি তুমি কিনো, শুধু বাজাতে কিনো, সেক্ষেত্রে তোমার ইকুয়ালাইজার ছাড়া উকুলেলে কেনাই আমার মনে হয় ভালো। কারণ হচ্ছে যে ইকুয়ালাইজার সহ যদি তুমি উকুলেলে কিনতে যাও সেক্ষেত্রে বাজেটটা একটু বেশি পড়ে যাবে। নাম্বার 3, তুমি যদি ভাবো যে তোমার একটু বেশি বাজেটের উকুলেলে কেনা উচিত, তাহলে আমি বলবো দরকার নেই। আগে তুমি উকুলেলে বাজানোটা শেখো, তারপরে একটু বেশি দাম দিয়ে বা বেশি বাজেটের একটা উকুলেলে কেনো। শুরুতে তুমি মিডিয়াম বাজেটের একটি উকুলেলে দিয়ে শুরু করতে পারো, সেটাই তোমার জন্য ভালো হবে, বাকিটা তোমার উপর। নাম্বার 4, তোমার অবশ্যই খুব বেশি সস্তা লেভেলের উকুলেলে কেনা যাবে না। তুমি বাজারে অনেক উকুলেলে পেয়ে যাবে যেগুলো অনেকটা সস্তা মূল্যে তুমি পাবে। হয়তো 1500 থেকে 2000 টাকার মধ্যে তুমি অনেক উকুলেলে পেয়ে যাবে, কিন্তু যখন তুমি এই উকুলেলেগুলো কিনতে যাবে তোমার অবশ্যই এগুলোর কোয়ালিটির ক্ষেত্রে অনেক কম্প্রোমাইজ করতে হবে। তো তুমি যখন একটি চিপ রেটেড উকুলেলে কিনবে তখন তোমার কোয়ালিটির ক্ষেত্রে কী কী কম্প্রোমাইজ করতে হয় সেগুলো তোমাদেরকে আমি বলছি। চিপ উকুলেলেগুলোতে তোমার হচ্ছে বিল্ড কোয়ালিটি অবশ্যই খারাপ হবে, সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই খারাপ হবে, এবং এইগুলোর প্রত্যেকটা উকুলেলের যে কালারের একটা ফিনিশিং থাকে বা বডির একটা ফিনিশিং থাকে, সেই ফিনিশিং তুমি একদমই পাবে না। চিপ উকুলেলেতে অবশ্যই এটাতে তোমার দেখবে যে চিপ রেটেড স্ট্রিং যেগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। মোট কথা হচ্ছে তুমি চিপ রেটেড একটা উকুলেলে কিনলে এর কোয়ালিটি কিছুই থাকে না। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি একটু ভালো টাইপের উকুলেলে যেগুলো আছে মোটামুটি রেঞ্জের, ধরো 3000 টাকার মধ্যে যে উকুলেলেগুলো আছে সেগুলো তুমি কিনো। কারণ হচ্ছে চিপ রেটেড উকুলেলে এগুলো দেখতেই উকুলেলের মতো, আসলে এগুলো উকুলেলে না, এগুলো বাজারে এক একটা খেলনার মতো বলতে পারো। নাম্বার 5, তোমার জন্য সবচেয়ে ভালো হবে যদি তুমি মিউজিক্যাল কোনো শপে গিয়ে তোমার উকুলেলেটি তুমি দেখে কেনো। সেক্ষেত্রে কী হবে, তুমি তোমার উকুলেলেগুলো একদম হাতে দেখে বাজিয়ে কিনতে পারবে। তুমি যদি নতুন হও উকুলেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো যে তোমার সাথে এরকম কেউকে তুমি নিয়ে যাও মিউজিক্যাল শপে, যে উকুলেলে সম্পর্কে খুব ভালো বোঝে এবং বাজাতে পারে এবং টিউন সম্পর্কেও ভালো ধারণা রাখে। তাহলে কি হবে, সে তোমার উকুলেলেটা দেখে কিনে দিতে পারবে এবং ইনশাআল্লাহ তুমি উকুলেলেটা খুব ভালোই পাবে, আশা করি এটা। নাম্বার 6, সেটা হচ্ছে যে আমরা বর্তমানে সবাই মোটামুটি অনলাইন কেনাকাটার প্রতি একটু বেশি ঝুঁকে পড়েছি। যদি তুমি অনলাইন উকুলেলে কিনতে চাও সেক্ষেত্রে আমি বলবো যে তোমার কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেগুলো হচ্ছে তুমি উকুলেলেটি কোন অনলাইন শপ থেকে কিনবে এটার সম্পর্কে প্রথমে একটু ধারণা নাও, যে এটা কি ট্রাস্টেড কোনো সাইট কিনা বা ট্রাস্টেড কোনো অনলাইন শপ কিনা সে সম্পর্কে তুমি আগে জানো। এবং এই অনলাইন শপটাতে যে অরিজিনাল উকুলেলেটা বা অরিজিনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রি করে বা ওরা যে ইনস্ট্রুমেন্টটি দেয় সেটা অরিজিনাল কিনা সেই সম্পর্কে ধারণা নাও। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে তুমি আগে
ওই সম্পর্কে ধারণা নিয়ে দ্বিতীয়ত তুমি অনলাইন শপটাতে যে সম্পর্কটায় ধারণা নেবা সেটা হচ্ছে যে তুমি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা উকুলেলেটা কিনবে সেটা কি রিটার্ন পলিসি আছে কিনা। কারণ দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তুমি উকুলেলেটা যেটা চয়েস করেছো এবং নিয়েছো, তুমি যখন ডেলিভারিটা পাবে সেটাতে কোনো স্পট থাকতে পারে বা টিউন পারফেক্ট নাও থাকতে পারে বা যে কোনো সমস্যা থাকতে পারে। তখন কি হবে, তুমি যদি রিটার্ন পলিসিটা কনফার্ম করে নাও সেই ক্ষেত্রে তোমার এটার সমস্যাগুলো তুমি দেখে এটাকে রিটার্ন করতে পারবে এবং রিটার্ন করে তুমি অন্য একটা উকুলেলে তোমার সেম মডেল ভালো দেখে সেটা তুমি আবার নিতে পারবে, বা ইচ্ছে হলে তুমি সেখান থেকে রিটার্ন পলিসির মাধ্যমে রিটার্ন করে টাকাটাও পেতে পারো। তো আমি বলবো যে সেই ক্ষেত্রে আগে তুমি সুন্দরভাবে ধারণা নাও যে ওদের রিটার্ন পলিসি আছে কিনা। যদি রিটার্ন পলিসি না থাকে তাহলে দরকার নেই কেনা অনলাইনের ভিত্তিতে। যদি রিটার্ন পলিসি থাকে তাহলে তুমি কিনো, কোনো সমস্যা নেই। কিনে সেগুলোকে তুমি দেখো আগে যে সেটা সব কিছু পারফেক্ট আসছে কিনা বা টিউনটা পারফেক্ট আসছে কিনা, সাউন্ডটা সুন্দর আছে কিনা, এগুলো দেখে তারপরে তুমি সেটাকে নাও। নাম্বার 7, তুমি যে মডেলের এবং যে ব্র্যান্ডের উকুলেলেটা কিনবে সেটা কেনার আগে তুমি সেটা রিভিউটা দেখে নাও। তাতে কি হবে, তুমি সেই ব্র্যান্ড এবং সেই মডেলটা সম্পর্কে মোটামুটি একটা পারফেক্ট ধারণা পেয়ে যাবে। এরপরে তোমার এটা কেনার প্রতি আগ্রহটাও বাড়বে এবং এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলো সম্পর্কেও তুমি জানতে পারবে। নাম্বার 8, তুমি উকুলেলেটার সাথে বেল্ট ব্যবহার করবে কিনা সেটা তোমার আগে ধারণা নিজে থেকে নিজে পেতে হবে। যদি বেল্ট ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমার বেল্টের যে গার্ডগুলো থাকে বা বেল্টের যে অপশনগুলো থাকে সেগুলো আছে কিনা এটা তুমি অবশ্যই দেখে নেবে। যদি বেল্ট ব্যবহারের ইচ্ছে থাকে এটা তোমাকে অবশ্যই দেখতে হবে, আর যদি বেল্ট ব্যবহারের ইচ্ছে না থাকে তাহলে এটা দেখাটা অত ইম্পর্টেন্ট কিছু না। নাম্বার 9, উকুলেলের সাথে অবশ্যই তোমার একটা ভালো মানের ব্যাগ দরকার। সেটা উকুলেলের সাথে দেবে কিনা সেটা অবশ্যই তুমি আগে জেনে নিতে যে সব থেকেই তুমি উকুলেলেটা কিনো। যদি তোমার উকুলেলের সাথে ভালো মানের একটি ব্যাগ না পাও বা না দেয় সেক্ষেত্রে তুমি কি করবে, ওই ব্যাগের আশা চিন্তা পুরোটাই বাদ দিয়ে তুমি নিজে থেকে একটা ব্যাগ কিনে নেবে, হয়তো বা 400 কি 500 টাকা নেবে। কারণ ব্যাগটা যদি একটু ভালো মানের হয় তাহলে তোমার উকুলেলেটা সেফ থাকবে। এতে তোমার উকুলেলেটা যদি কোথাও ধাক্কা লাগে বা পড়ে যায় হাত থেকে সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনাটা খুবই কম থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ব্যাগ ব্যবহার করলে তোমার উকুলেলেটায় কোনো রকমের স্পট পড়বে না। উকুলেলে কেনার সময় আমরা অনেকেই চিন্তা করি যে হ্যাঁ উকুলেলের যে টিউনার সেটা লাগবে, ক্যাপও লাগবে। আসলে কি তাই? বর্তমানে কি স্মার্টফোনগুলোতে উকুলেলের টিউনার অ্যাপস এমনিতেই পাওয়া যায় এবং সেগুলো দিয়ে মোটামুটি ভালোই কাজ চালানো যায়। তাই আমি বলবো যে টাকা খরচ করে শুধু শুধু টিউনার কেনার কোনো মানে হয় না। যদি পরবর্তীতে তোমার যখন তুমি একটু প্রো হবা তখন যদি টিউনার দরকার হয় বা ধরো হাতে কিছু টাকা আছে কিনলেও সমস্যা নেই, তখন কিনে নিতে পারো। তো আমি বলবো যে শুরুতে টিউনার কেনার দরকার নেই, কারণ তুমি মোবাইল দিয়েই তুমি তোমার স্মার্টফোনটা দিয়েই তুমি টিউনারের কাজটা চালিয়ে যাচ্ছ বা যেতে পারবে। আর ক্যাপো জিনিসটা কি, ক্যাপো হচ্ছে যে প্রো লেভেলে যারা বাজায় তাদের জন্য ক্যাপোটা ভালো। তুমি বিগিনার হলে শুরুতে তুমি যদি ক্যাপোটা লাগিয়ে বাজাও সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাবে। তুমি আগে শেখো, পারফেক্টভাবে শেখো, যখন তুমি গানে চলে যাবে তখন কিছু কিছু গানে ক্যাপো আসলে ব্যবহার করতে হয় উকুলেলের সাথে, তখন তুমি ক্যাপোটা কেনো। আগে তুমি শেখো, উকুলেলের পেছনে সময় দাও, ক্যাপোটাকে এগুলো সম্পূর্ণ বাদ দিয়ে তুমি উকুলেলের পেছনে সময় দাও, সেটাই তোমার জন্য ভালো হবে। দ্যাটস ইট ফর টুডে। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে প্রশ্নটি করতে পারো। সেক্ষেত্রে আমি 100% চেষ্টা করব তোমাদের অ্যান্সারটা দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং যারা চ্যানেলে নতুন বা ভিডিওটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ভালো থেকো, পাশে থেকো।